নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে মোটামুটি ভালো আছি। তা বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, আজকে আমার এতটাই দেরি হয়ে গেছে যে কি বলবো। এই মাত্র কাজ টাজ কাজ টাজ বলতে গিয়ে বাসি কাজ সমস্ত হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, কাপড়টা পরা দেখতেই পাচ্ছি, এটার আমি পুজো করে এই কাপড়টা পরে। তা আজকে শুক্রবার, আমি পুজো করব, আমার মাথাতেই নেই যে আজকে শুক্রবার। আমি উঠতেই দেরি করে ফেলেছি। আমার ওঠার কথা ছিল 5:30টায়, কিন্তু 5:30টার জায়গায় উঠেছি 6টা 10-এ। 6টা 10-এ উঠেছি, উঠে কোনো রকমে, তাও তোমাদের দাদা আমাকে এসে ডাকলো, বলছে এখনও ওঠোনি, তুমি কখন কি করবে, আজকে শুক্র। তখন মাথাতে হয়েছে উঠে কোনো রকম সে কী বলবো, চোখে মুখে যেন ধোয়া দেখছি, এই চোখে যেন ধোয়া দেখছি, এরকম অবস্থা। কোনো রকমে তাড়াহুড়ো। আসলে কি বলতো বন্ধুরা, 7:30টার মধ্যে জল চলে যায়, তো ওর মধ্যে আমাকে সমস্ত কিছু করতে হয়। সংসারের কাজ, তারপর ঠাকুরের বাসন ধোয়া, ফুল ধোয়া, ঠাকুরের জল ভরা, এইগুলো আমাকে সব করে রাখতে হয়। করে তারপরে আমি ঘরে ঢুকি। ওই সমস্ত হয়ে গেছে, আমি ঘরে ঢুকেছি, এখনও আসনে বসিনি। আর মাকে উপর থেকে নামিয়েছি, নামিয়ে এখনও কিচ্ছু হয়নি। দেখবে, দাঁড়াও, দেখো এমনি বসিয়ে রেখেছি এখনো পর্যন্ত। এই যে সব এইদিকে দেখো পড়ে রয়েছে, এই যে ঠাকুরের বাসন, এই যে এইখানে সব এখানে পড়ে রয়েছে। মেজে নিয়ে এসছে, মাজা হয়ে গেছে, ধোয়া মাজা হয়ে গেছে। আর এই কাঁঠাল হচ্ছে আমার বাপের বাড়ির থেকে এসছে কাঁঠাল। আমি বলি যে শুক্রবারে কাঁঠালটা কাটা হবে, ওই জন্য এই কাঁঠালটা কাটা হয়েছে। বেশ ভালো রোয়া বেরিয়েছে, দেখো বন্ধুরা, বেশ বড় বড় শক্ত শক্ত রোয়া বেরিয়েছে। তা এই যে এইখানে সব বাসন, গোপুর বাসন আছে, ঘরের ঠাকুরের বাসন আছে, এখানে মা সন্তোষীমার বাসন আছে। আর এই যে এইখানে আবার আমার এইখানে সামনে একজন আছে, সে ফুল দিয়ে যায় গোপুর জন্য। এই যে সে আবার এখন ফুল দিয়ে গেলে এই ফুলগুলো ধোয়া হয়নি, ধুতে হবে। তাহলে আমি আবার পুজোর জোগাড়জাটি করি, করে তারপরে আমি তোমাদের কাছে আসবো। পুজো টুজো সেরে নিয়ে তারপরে আসবো তোমাদের কাছে। আর না, আগে সাজাই, ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসবো। আজকে রজনীগন্ধা মালা নিয়ে নিই। আজকে গাঁদা ফুলের মালাটা দেখে আমার কালকে খুব ভালো লাগলো, ওই জন্য গাঁদা ফুলের মালা নিয়েছি। চলো, আবার শুক্রবার ডোরা চান করার দিন থাকে। তোমাদের দাদা তো ওকে 1 ঘন্টা ধরে মানে গায়ে শ্যাম্পু মাখায়, শ্যাম্পু মাখিয়ে দিয়ে রেখে দিয়ে কতক্ষণ রাখলো, রেখে তারপরে ওকে স্নান করালো। আমাকে বলে তুমি আগে স্নানটা করে নাও, তারপরে আমি যাবো ডোরা, কারণ ডোরার একটু সময় লাগে, ওই জন্য। আর আমাদের তো 7:30টার মধ্যে জল চলে যায়। এবার জল চলে গেলে আমি এদিকে কিচ্ছু করতে পারবো না, এটাই হচ্ছে কথা। তাহলে চলো বন্ধুরা, অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সঙ্গে। শুভ রথযাত্রা বন্ধুরা। আমি তোমাদের আগে এই কথাটা বলা হয়নি, ভুলে গেছি, ভুল হয়ে গেছে আর কি। তাই যে দেখো, এখানে আমি সন্তোষীমা পুজো করবো বলে সন্তোষীমার সমস্ত আমার জোগাড় জাটি আমার হয়ে গেছে, এখনও ঘর বসানো হয়নি। আর এইখানে আমি মাকে সাজিয়ে গুছিয়ে মাকে স্নান করিয়ে তারপরে আমি সিঁদুর পরিয়ে, চন্দন পরিয়ে, ফুল ফুল পরা গলায় দিলাম, দিয়ে আমি পুজোয় বসে গেছি। এখনও ঘরটা বসাবো। আর তার আগে তোমাদের কাছে আমি আসলাম। এই যে দেখো বন্ধুরা, আমি ঘরটা বসাবো এবার। ঘরটা বসিয়ে নিয়ে তারপরে আমি পাঁচালি পরব। তা দেখো বন্ধুরা, আমার ঘট বসানো হয়ে গেছে, আমার মায়ের ব্রতকথা পাঁচালি পড়া হয়ে গেছে। আর এদিকে আমি যাব এখন গরুর উদ্দেশ্যে। আমি পুকুরে আমি ছোলা গুড় ভাসিয়ে দিতে যাব, কারণ আমাদের এখানে তো গরু পাওয়া যায় না, ওই জন্য বন্ধুরা আমি পুকুরেই আমি দিয়ে আসছি। আর এদিকে দেখো, আমার গপুকে আজকে জুঁই ফুলের মালায় কেমন লাগছে দেখো বন্ধুরা। আর দিয়েছি কাঁঠাল আর চিনি দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার ওই জন্য আমরা আম দিই না। ঘরে আম আছে, কিন্তু আম আমি দিলাম না গপুকে, ওটা তো টক,
যতই মিষ্টি হোক কিন্তু এটা টক, ওই জন্য আমরা আম শুক্রবারে আমরা কেউ খাই না, কেউই খাই না। তা বন্ধুরা দেখো আমার ওইদিকে পুজো টুজো পুজো আমার সব হয়ে গেছে, গোপুর সেবা দেওয়া হয়ে গেছে, তোমাদের তো দেখালাম। দেখিয়ে আমি রান্নাঘরে চলে গেছিলাম। রান্নাঘরে আজকে সেরকম কিছু রান্না করিনি, কোনো রকমে মানে পটল আলুর তরকারি করেছি আর হচ্ছে আর ভাত করেছি, আর কিছু করি না। আর আমার ঘরের অবস্থাটা দেখো, আমার তো বৃষ্টি হচ্ছে, যে এখানে দড়ি টাঙিয়েছি দেখো, দড়ি খাটিয়ে এখানে সব মেলে দিয়েছি, আমি নাইটি লুঙ্গি সব এই ছোট ঘরের মধ্যে পরিমাণে এইখানে বৃষ্টি হচ্ছে। আমি কি রান্না করলাম চলো দেখাই। বৃষ্টি হচ্ছে, আমি কি রান্না করেছি চলো, তোমাদের তো আর রান্না শেয়ার করতে পারলাম না। তা আমি কি রান্না করেছি তোমাদের দেখাই। এই যে এখানে দেখো গরম ধোয়া ওঠা ভাত আর পটল আলুর তরকারি, আর কিছু করিনি আমি। এখনও ডোরার কিছু হয় না, ডিমটা ধরবো না আমি, ওই জন্য ডোরার এখনও রান্না হয়নি। কোয়েল নিচে আসুক, নিচে আসলে পরে কোয়েল ডিমটা সিদ্ধ করবে, মেয়ের খাবার করবে, মেয়ের খাবারও হয়নি, ও মেয়ের খাবার করবে, ডিম সিদ্ধ করবে, তারপর ডোরাকে খেতে দেবে। তাহলে চলো আমি পরে আসবো। আর আমাদের ডল কুমারী দেখেছো, আমি ওকে ডল কুমারী বলি। ওই যে দেখো পা মিলে বসে আছে, বসে বসে ও টিভি দেখছে সারা দিন, ও এই এই চ্যানেলটা নিয়ে বসে থাকে। ওর এটা কি ভালো লাগে জানি না, ও ও এটার নাম দিয়েছে মেকআপ। আর এইদিকে দেখেছো, যখনই ভিডিও করতে আসি ওর, তখনই ও সঙ্গে সঙ্গে ও সেখান থেকে সরে যায়, নাহলে মুখ চাপা দিয়ে বসে থাকে, নাহলে পিছন ঘুরে তাকিয়ে থাকে। আর এই রথযাত্রা উপলক্ষে আমার দেওরের ঘরের উপরে ঘর করেছে, সেই ঘরের একটু সত্যনারায়ণের সিন্নি দিচ্ছে, আমি সেখানেই এসেছি। দেখো বন্ধুরা, ওইখানে আমার ননদ আছে, সব জোগাড় জাটি হচ্ছে। আমার ননদ না পাশের বাড়িতে, আর এই যে হচ্ছে আমার ছোট যা। আর আমাদের ননদ সামনে বাড়ি, তো যখন আমাদের কিছু মানে এ হয় তখনই আমি ওকে ডাকি, কাউকে না ডাকলেও ওকে ডাকলেও চলে আসে। আর ওদিকে হচ্ছে আমার দেওর, আর ওটা হচ্ছে আমার শাশুড়ি পুজো করছে। আর এদিকে আমার কাকি শাশুড়ি, তোমরা তো সব চেনো, কারণ আমার শাশুড়িকে, কাকি শাশুড়িকে সবাইকেই তোমরা চেনো মোটামুটি। তাই এদিকে দেখো পুজো মোটামুটি হয়ে এসছে, এখানে হোম করছে। আর আমাদের মা কী করেছে, বেলপাতাগুলো সব জলের মধ্যে ধুয়েছে, ধুতে ওই জন্য সেরকম কোনো হোম হচ্ছে না, দেখেছো, মানে আগুন উঠছে সেই রকম, মানে খুব একটা ভালোভাবে আগুন ওঠেনি। ওই জন্য ঠাকুরমশাই বলছে, বলে কোনো দিন বেলপাতা ধোবেন না, কোনো পাতাই ধোবেন না, যজ্ঞ যখন হয় তখন যজ্ঞের পাতা এরকম ভিজে থাকলে হয় না। আর এদিকে দেখো আমাদের ডল বেরোচ্ছে এখন রথ নিয়ে, ওর সঙ্গে আমাদের আমার ননদ, তোমাদের দাদা আর ওর মা, এই তিনজনেই আছে। আর ওই যে রাস্তা দিয়ে একজন আছে, বলছে বলে আমি একটু তো রথটা টানবো। আর এই যে আর একটা সদস্য আছে, তোমাদের তো বলাই হয়নি, ডোরা আছে। তারপরেই দেখো রথ রেখে দিয়ে ডলকে খাইয়ে দাইয়ে রেখে দিয়ে আমরা গেছিলাম আবার রথের মেলাতে, রথ দেখতে গেছিলাম। কিন্তু বন্ধুরা রথ আর দেখা হয়নি। আর এই যে দেখো এখানে মেলায় আমি একটা ঝুড়ি নেবো বলে গেছিলাম, যে রথ লোকটা দেখেছো বন্ধুরা, মাথার মধ্যে ঝুড়ি নিয়ে বসে আছে। আর কোয়েলের ওইটা খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে খাবারের দোকান, অনেকগুলোই দোকান বসেছে, কিন্তু আমি সব কিছু আমি তোমাদের কাছে তুলে ধরতে পারি না। আর এইটা হচ্ছে আমার জায়ের ছোট বৌদি, বলছে বলে আমার ভিডিও করো না করো না, কিন্তু ও ভিডিও করে। জানো বন্ধুরা, এই যে আমি রথ দেখতে পাইনি, কিন্তু মায়ের দর্শন করে আসলাম। বহু বছর পর এই মায়ের দর্শন করলাম, বহু বহু বছর পর, বুঝতে পারলে বন্ধুরা। আর এইটা হচ্ছে পরের দিন সকালবেলা, শুক্রবারে তো না খাওয়া না দেওয়া থাকে, ওই জন্য সকালবেলা লুচি নিয়ে বসে পড়েছি, আর লুচি ভাজলাম। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা গেছে ওষুধ আনতে, তোমাদের দাদা ওষুধ আনলে পরে তারপরে ও চা খাবে। এই যে তোমাদের দাদা চলেও এসছে, তোমাদের দাদা আমি দুজনে মিলে লুচি দিয়ে চা খাচ্ছি, আর দুজনে মিলে গল্প করছি আমার ইউটিউব, আমার এই চ্যানেলটা নিয়েই। আমি ওর সঙ্গে কথা বলছি, কি করে কি হবে না হবে সেই সমস্ত আমি চিন্তা ভাবনা করছি। এখনও পর্যন্ত আমি তো কিছুই করতে পারলাম না, আমার 1 বছরের বেশি আমার হয়ে গেছে এই চ্যানেলটা, কিন্তু কি করব না করব চিন্তা ভাবনা করছি, এখনও পর্যন্ত আমি তো কিছুই করতে পারলাম না। এই যে তোমাদের দাদা চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা এবার দোকানে চলে যাবে। আর ডোরাকে ওষুধ খাওয়াতে ভুলে গেছে, ডোরাকে এখন ওষুধ খাওয়াবে, ওষুধ খাইয়ে তোমাদের দাদা আবার কাজের উদ্দেশ্যে, এই যে তোমাদের দাদা বেরিয়ে পড়লো, দেখো বন্ধুরা।
ওর যেতে 10 থেকে 15 মিনিট লাগবে। আর এদিকে সকালবেলা ক্যাচড়ার গাড়ি চলে এসছে, আমি এখানে রেখে দিই। আর এদিকে দেখো আমার গপুকে আজকে কেমন লাগছে, গপুর আজকে গলায় মালা নেই। বন্ধুরা তোমরা তো বুঝতেই পেরেছো এটা পরের দিন সকালবেলা। আমি মোটামুটি আমি তোমাদের কাছে কালকে আর পুরোটা আমি কন্টিনিউ আমি করতেই পারিনি। তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি হাজির হয়ে যাব। তাহলে বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা, টাটা।